রমাদানের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এতেকাফ করা। এতেকাফ করা প্রিয় নবীজির সুন্নত, যার মাধ্যমে রবের নৈকট্য হাসিল হয়ে যায়, যার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, যার মাধ্যমে লাইলাতুল কদরের বরকত অর্জন করা যায়। এজন্য আল্লাহর হাবিব প্রতি রমাদানে 10 দিন এতেকাফ করতেন। আম্মা জান আয়েশার বর্ণনা, বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। প্রিয় নবীজি প্রত্যেক রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। প্রিয় নবীজির ওফাতে মুবারাকের আগ পর্যন্ত এই ধারাই চালু ছিল। তুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদি। এরপরে প্রিয় নবীজির ইন্তেকালের পরে, ওফাতের পরে আম্মা জান আজওয়াজে মুতাহহারাগণ এতেকাফ করতেন। কেউ এতেকাফ বাদ দিতেন না। রহমতের নবী একবার ব্যস্ততার কারণে এতেকাফ করতে পারেননি। পরবর্তী বছরে প্রিয় নবীজি এ কারণে 20 দিনে এতেকাফ করেছেন। সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়ামিন। فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। আল্লাহর হাবিব প্রত্যেক রমাদানে 10 দিন করে ইতিকাফ করতেন। কিন্তু যেই বছর আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন, সেই বছরে 20 দিনে ইতিকাফ করেছেন। কারণ আল্লাহর হাবিব এক বছরে ইতিকাফ করতে পারেননি। কাজা হিসাবে, কাফফারা হিসাবে আরো 10 দিন অ্যাড করে মোট 20 দিনে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এর কারণ হলো, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করবে, ওই ব্যক্তির আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, গুনাহ মাফের প্রত্যাশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় 10 দিন ইতিকাফ করবে রমাদানে, জাহান্নাম থেকে তার 3 খন্দক দূরে রাখা হবে। এক খন্দকের পরিমাণ হলো 500 বছরের রাস্তা। তার মানে যে ব্যক্তি রমাদানে শেষ 10 দিন ইতিকাফ করবে, 1500 বছর দূরত্ব হবে তার সাথে আর জাহান্নামের। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফ করেন 10 দিন, চেষ্টা করেন। না পারেন নফল ইতিকাফ করেন 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। এমনকি মায়েরা, বোনেরা, আপনারা কিন্তু ঘরের ভেতরে এক কর্নারে গিয়ে ইতিকাফ করতে পারেন। 1 ঘন্টার জন্য হলেও করেন। কারণ ইতিকাফ এটি মানুষকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলে সাহায্য করে। যে ব্যক্তি মুতাকিফ, ইতিকাফকারী, ওই ব্যক্তির লাইলাতুল কদর মিস হয় না। আল্লাহর হাবিব বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, বিশেষ করে বেজর রাতে 21, 23, 25, 27, 29। এই 5 রাতের যে কোনো এক রাতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। যারা ইতিকাফকারী হবে শেষ 10 দিনের, তাদের এটা আর মিস হবে না। এজন্য সামান্য ইতিকাফ যদি আমি করতে পারি, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ।